গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং। একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা এত সেজে গুজে কোথাও তো একটা যাচ্ছি না, এত সুন্দরভাবে একদম সেজে গুজে। তো চলো দেখা যাক, তাই তো? হ্যাঁ, আর বোন আজকে শাড়িও পরেছে। হ্যাঁ, তো হচ্ছে ব্লগটা লাস্ট অবধি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো সব কিছু দেখাবো। এটাকে ইয়ে কর। ওয়েদারটা খুবই ঠান্ডা, একদম সকালবেলা থেকে একদম। আজকে বৃষ্টি হয়েছে না? আজকে বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ছিল। মেঘলা মেঘলা ছিল। এই জায়গায় একটু অন্ধকার হলো, তাও আজকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি ভালো হয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল খুব ভালো একদম, তো এর জন্য একদম শাড়ি পরে যাওয়ার মতো আছে, তাই না? তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো শাড়ি পরাই যায় না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম লাগে না, তো আরামসে শাড়ি পরা যায়। সুন্দর সাজিয়েছে, তাই না? হ্যাঁ, এটা ঢোকারটা, কিন্তু আমরা যাচ্ছি ওদিকে, তো ঢোকারটা দেখা যাবে। তো এইটা হচ্ছে ঢোকার জায়গাটা, ভালো লাগছে কিন্তু, তাই না? ছবি তুলি, আমরা একটুখানি কিছু ছবি তুললাম সামনের জায়গাটা, তো পোস্ট করবো, তো তোমরা দেখতেই পাবে। তো এখন চলো ভিতর দিকে যাচ্ছি। আর এটা পিছনের জায়গাটা ছিল যে জায়গাটা তুলেছিল। চশমা পরিনি, আমি চশমা পরি, তো কেমনটা লাগছে চোখটা। এটা হচ্ছে চশমিশদের ইয়ে। চশমা আনিস? হ্যাঁ, চশমা এনেছি, ব্যাগের ভিতরে আছে। তো চলো, খাওয়ার জন্য চশমা, খাওয়ার জন্য চশমা তো দরকার না। ওই এদিকে ভিতরে, এদিকে বউ কোথায় বসে? একটা জলের বোতল তুলবি, তো আমাকে ডাকছি। আমরা এত টেনশন। এতটাই হাওয়া চলছিল, চুল টুল বেঁধে দিয়েছি। আমরা এখন ফুচকা খেলাম, ফুচকা পাঠিয়ে দিচ্ছি, তাছাড়া পকোড়া বসার একটা পোড়া হয়েছে আমার ঠোঁটের পাশে, বোঝা যাচ্ছে? ভালো হয়েছে। এখন যাবি কেন? 9:30 বাজে তো। হ্যাঁ, চশমা পরার পরে এখন দেখতে পাচ্ছি জিনিসপত্র।
মেয়েটির সঙ্গে ছোটবেলায় আমার মেয়েরা যখন ছোট ছিল তখন ওর সাথে ওরা খেলাধুলা করতো। খুবই অল্প বয়সেই তোমার মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওর বাবা মা কেউই নেই। ও বর্তমানে যেই বাড়িতে ওরা আর কি থাকে সেখানে হচ্ছে ওনারাই মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই ভালো এবং খুবই ভালো যারা নাকি ওদের এই বিয়ের আয়োজন করেছে। যারা বিয়ের আয়োজন করেছে তারা ওর বাবা মা কেউ হয় না, কিন্তু তার থেকেও অনেক বেশি। একটা মেয়েকে বিয়ে দেওয়া সেটা কিন্তু শুধু যে পুণ্যি তা না, সেটা অনেক বড় একটা ব্যাপার। সেটাই ওরা আমাদের এই পাশেই থাকে, সেখানেই ওরা সেই মেয়েটিকে বিয়ে দিয়েছে। আর বিয়েতে আমার এই দুই মেয়েকেই নিমন্ত্রণ করেছে। বেসিক্যালি ছোটো মেয়ে ওর সাথে খেলতো যখন ছোট ছিল, তখন সেই হিসাবে ওর একটা বন্ধুত্বর ব্যাপার। আর এখানে ওরা পাড়ায় সব তোমার মেয়েদের বাচ্চা মেয়েদেরই সব নিমন্ত্রণ করেছে, বড়দের গার্জিয়ানদের সেভাবে নিমন্ত্রণ ওরা করেনি, কারণ মেয়েটি যেহেতু ছোট তাই জন্য ওর বন্ধুদেরই সব, ওর বয়সী সব যারা ছোট ছোট আছে এখানে তাদের নিমন্ত্রণ করেছে। ছোট বলতে একদমই ছোট নয়, বিয়ে অবশ্যই বিয়ের উপযুক্ত। খুবই ভালো লাগছে। দেখো তোমরা ভিডিওটা পুরোটুকু অবশ্যই করে দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। যে যেখান থেকেই দেখো না কেন ভিডিওটা কিন্তু পুরোটুকু দেখবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও, এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। আর সবাই সেখানে কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখে, পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা সবসময় কিন্তু এই বিয়েবাড়ি যেতে ভীষণই পছন্দ করি। বিয়েবাড়ির ভিডিও, বিয়েবাড়ির ব্লগ এগুলোও কিন্তু দেখতে আমাদের ভীষণই ভালো লাগে। আর সেগুলোই কিন্তু এবার সব খেতে বসে পড়েছে মেয়েরা, দেখো। আর এখানে সুন্দর করে ওরা বসে পড়েছে, খুব সুন্দর আয়োজনও করেছে, খাওয়ারও আয়োজন খুব সুন্দর করেছে। ওরা দুইজনেই সেজে গুছে সুন্দর করে গেছে আমার মেয়েরা। তোমরা ভিডিওটা পুরোটুকু দেখবে, দেখো খুবই ভালো লাগবে। আর আমরা সবসময় চেষ্টা করি একটা ভিডিও বিয়েবাড়ি যে সেখানে বিয়েবাড়ি সাজুগুজু দেখা এবং বিয়ে বউকে দেখতে দেখতে সময় চলে যায়, যে জন্য আর ভিডিও সেভাবে তোলা হয়ে ওঠে না। খাওয়া দাওয়া এখানে খেতে বসে পড়েছে দুজনে, দেখো। আর হাওয়াতে একদম চুল উড়ে উড়ে যাচ্ছে, যেহেতু সেহেতু চুল ঠিক করতেই ব্যস্ত। মেয়েদের যেটাই সাজুগুজুটা ঠিক আছে কিনা সেটাই দেখতে আমরা সবার আগে ব্যস্ত থাকি। যেখানে যাই না কেন আগে সাজগোজটা যাতে ঠিকঠাক থাকে সেইভাবে আমরা দেখতে ব্যস্ত থাকি। এই বিয়েটা তোমার আমাদের পাড়াতেই, আমাদের পাশের বাড়িতেই বিয়েটা হয়েছে। আর বেশি একটা দূরেও নয়, যে কারণে কোনো অসুবিধা হয়নি। বেশি দূরে বিয়েবাড়ি যেতে যেতেই অর্ধেক সাজ নষ্ট হয়ে যায়, যে কারণে বিয়েবাড়ি যে আবার সুন্দর করে সাজুগুজু করতে হয়। এরকম অনেক জায়গায় আমি করেছি, বিয়েবাড়ি গিয়ে দেখি অর্ধেক সাজ নষ্ট হয়ে গেছে, তারপরে আবার সেখানে যে আবার ঠিকঠাক করে সাজগোজ করে তারপরে আবার বিয়েবাড়িতে ঢোকা। এরকম চুলটুলগুলো অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। তোমরা সবাই কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে এবং সুন্দর করে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমরা আবার সেকেন্ডবার ফটো সেশন করতে এসেছিলাম, ভালোই খেলাম। দেখতে হচ্ছে একদম। আর বড় চলে এসছে, কিন্তু বড় যখন এসেছিলো তখন তুলতে পারিনি আসলে, তখনই আমরা হ্যাঁ, তো তখন আমরা তুলতে পারিনি। তো এখন এই বাড়িতে যাচ্ছি। তো বিয়ের বাড়িতে গেছিলাম, তোমরা দেখতে গেলে ব্লগে। তো আমাদের পাড়াতেই ছিল বিয়েটা। তো এখন এই বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যারা এতটা অবধি দেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর রিসেন্টলি তোমরা যদি কোনো বিয়ে বাড়িতে যেয়ে দেখো তাহলে জানাবে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কীরকম লাগলো ব্লগটা, জানাবে। তো এখানে ব্লগটা শেষ করছি আজকের জন্য। বাই বাই। একদম ইয়ে হয়ে গেছে। সারা মুখে পিম্পল হচ্ছে, যাই হোক। তো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। লাইক শেয়ার করতে একদমই ভুলবো না। গুড নাইট। গুড নাইট।